আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর কে আর এন্টারটেনমেন্টের পক্ষ থেকে সবাইকে জানাই ভালোবাসা। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে। এটা হচ্ছে লেবু নিয়ে। লেবু আমাদের ধামরাইতে প্রচণ্ড হয়। এটা হচ্ছে আমাদের এরিয়াতে গুদা লেবু নামে পরিচিত। তো তারই উপর একটি ছোট্ট ভিডিও ধারণ করেছি। কেমন লেগেছে সবাই জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। এটা হচ্ছে আমাদের ধামরাই থানা চৌহাট ইউনিয়ন রাজাপুর গ্রামে লেবুর বাগান। এইখানে আমাদের বেশ কিছু জমিতে লেবু চাষ করা হয় এখন, কারণ লেবুর বেশ চাহিদা, ভিটামিন সি। তো আমাদের এই লেবু ঢাকা শহরে অনেক জায়গাতেই পাওয়া যায়। প্রত্যেকটা জমিতে এখন লেবুর চাষ করছে কৃষকরা। তো লেবুর বাগানের দামও বেশ ভালোই পাওয়া যায়, শতাংশ প্রতি ১,০০০ টাকা করে দেয়। তো লেবু এখানে আমাদের এখানেই ১২ মাসই পাওয়া যায় এবং ১২ মাসই লেবু ধরে। এখন শীতকাল, এখন একটু কম, কিন্তু ম্যাক্সিমাম সময়ই লেবুর প্রচণ্ড চাহিদা। চমৎকার একটি ভিউ, রাস্তার দুই ধারেই লেবু। তো এই লেবুকে আমাদের এরিয়াতে গুদা লেবু নামেই পরিচিত বলে। এক এক জায়গায় এক এক রকমের নাম। প্রচণ্ড রস এই লেবুতে। রোজার মধ্যে এই লেবুর দাম বেশ চড়া হয়ে যায় এবং বেশ চাহিদা। এক একটা লেবুর পিস ১৫-২০ টাকা করেও হয়। সেক্ষেত্রে এক হালি লেবুর দাম পড়ে মিনিমাম ৮০ টাকা। এটা ঢাকার কারওয়ান বাজারে বিক্রি করে আমাদের এখান থেকে নিয়ে। তো লেবু বাগানে যারা কাজ করে তাদেরও বেশ কষ্ট। বাঁশ দিয়ে সুন্দর করে এই লেবু ক্ষেত উঁচু করে নিতে হয়, যাতে করে সহজেই লেবু ছেঁড়া যায়। লেবুর পাশে একটি আম বাগানও গড়ে উঠেছে, ছোট আম বাগান, আম্রপালি। খুব বেশি বড় নয়, তবু বেশ চমৎকার একটি বাগান। তো যাই হোক, লেবু কথা বলছি, আমাদের এই লেবু বেশ পরিচিত এবং বেশ রসালো। চমৎকার এই লেবুটি। দেখতে পাচ্ছেন লেবু ধরেছে, বাট খুব বেশি নয়। এখন শীতকালে লেবুর খুব কমই ধরে। লেবু দেখতেও বেশ সুন্দর। চমৎকার বাগান। আমাদের চতুর্দিকে এখন শুধু লেবু বাগান, কারণ অনেক ফসলি জমি নষ্ট করে আবার এই লেবু চাষ করা হয়েছে, কারণ এতে কৃষকেরা বেশ লাভবানও হয়। এগুলো লেবু ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করতেছে, দেখলেন। তো আমার এই ভিডিওটি কেমন লেগেছে আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসা পেলেই আমি আরও ভিডিও বানাতে উৎসাহিত হব। এত সুন্দর লেবু আপনাদের যদি কারো জানা থাকে যে এই লেবুর অন্য কোনো নাম আছে কি না, সেটাও আমাকে জানাবেন কমেন্টসে। তো আমরা ভিডিও করতে করতে
এক মুরব্বির সঙ্গে কথা বলেছি। তো মুরব্বিকে জিজ্ঞেস করেছিলাম আসলে এই লেবুর সম্পর্কে। তো তিনি বলেছে, আসসালামু আলাইকুম কাকা। তার মুখেই শুনি। কাকা, এই যে আমাদের এই লেবুটার এই জাতের নাম কি? আমাদের আঞ্চলিক ভাষায় বলে গুধা লেবু। ও আচ্ছা আচ্ছা। আর অন্যান্য এলাকায় এই লেবুর কোনো অন্য কোনো নাম আছে? আমরা তো দেখি না, শুনি না। হ্যাঁ, তো সাথেই থাকুন। পরবর্তীতে এই লেবু কীভাবে প্রসেসিং করা হয়, কীভাবে কৃষকেরা তুলে, সেই সম্পর্কে আলাপ করব। ভালো থাকবেন।